31 তারিখে বাংলাদেশে ঢোকার পর এমনও দিন গিয়েছে, দিনে 3টে প্রোগ্রামও করেছি, লাগাতার প্রতিদিন প্রোগ্রাম। এত মানুষের ঢল, মানে ক্যামেরাম্যান ক্যামেরা লাগাতে হিমশিম, এরকম পরিস্থিতি। যা হোক, আজকে ভিন্ন পরিবেশ, কেন জানি না। তো আজকে আলোচনার বিষয় যেটা রেখেছি তা খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা আমাদের সমাজের জন্য প্রয়োজনীয়। আলোচনা বুঝতে হবে আর তদ অনুযায়ী বুঝে নিজের সমাজকে পরিবর্তন করতে হবে। যদিচ আলোচনা হয়তো একটু কঠিন হবে, আর আমার আলোচনা বরাবরই কঠিন হয়, আপনারা জানেন। আপনারা আমাকে নেমন্তন্ন দিয়ে ডাকেন কিছু কঠিন কথা শোনার জন্য, ঠিক না? কারণ এখন আর নর্মাল কথায় একটা সমাজ পরিবর্তন হয় না। আমার আলোচনার বিষয় হচ্ছে নববী দাওয়াত, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছেন, কেন দিয়েছেন, কিভাবে দিয়েছেন, তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিল, এবং তিনার দাওয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব জুড়ে পরিবর্তন হয়েছে। তার পদ্ধতিটা কি ছিল? যদিচ বাংলাদেশে এক বছরে যত মাহফিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনে এত মাহফিল কোনোদিন হয়নি। তবুও মানুষ অনেক পরিবর্তন হতো। এখন প্রতিদিন মাহফিল, পাড়ায় পাড়ায় মাহফিল, অলিতে গলিতে পর্যন্ত মাহফিল, কিন্তু মানুষের পরিবর্তনের হার নাই। তাহলে অবশ্যই কারণ খুঁজে বের করতে হবে যে পেছনের কারণটা কি। আজকে আপনাদের এটা হচ্ছে 38তম মাহফিল, 30 আর 8 38। আমার বয়স 38, 12/5/86 আমার জন্মসাল। মানে আমি 38 বছরের মানুষ। যেদিন আমার জন্ম হয় যে বছর, সে বছর থেকে মাহফিল শুরু। প্রত্যেক বছর যদি 5 জন মানুষ করে হেদায়েত পেত, বাড়িতে গিয়ে গুণ করে দেখবেন যে কত মানুষ হতো। মানুষের কথা আমি ছেড়ে দিলাম, মুকুন্দপুর এলাকার মানুষ যদি একটা বনের বড় পাইথন, সাপ অথবা কুকুরকে 38 বছর যাবৎ ট্রেন করত, শিক্ষা দিত, তা আমার মনে হয় ওই কুকুর, ওই সাপ এলাকার যে তাকে ট্রেন করতো তার বশ মেনে যেত। কিন্তু 38 বছর যাবৎ মাহফিল হচ্ছে, এলাকার 38টা লোক পরিবর্তন হয়নি বলে আমার মনে হচ্ছে। তাহলে আগামী বছর থেকে যারা কমিটি আছেন, যদি বাঁচতে চান আল্লাহর ওয়াস্তে, মাহফিল আর করিয়েন না। কেন? যা করছেন সে অনুযায়ী যদি মানুষ আমল না করে, তো তার নেকি নয়, গুনাহ আপনাকে নিয়ে কবরে ঢুকতে হবে। নিজের যে গুনাহ রয়েছে এগুলো দিয়ে তো জান্নাত পাওয়া মুশকিল। আবার যদি এলাকাবাসীর ওপরে এলাকাবাসীর গুনাহ চাপে, তাহলে তো বড় অদ্ভুত একটা ব্যাপার হয়ে যাবে। আল্লাহ তাআলার জমিনে ফিরকা নাজি অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যাকে সহজ ভাষায় আহলুল হাদিস বলা হয়। আমি আমার দাওয়াতি ফিল্ডে 2012 সাল থেকে এই পর্যন্ত যত আহলুল হাদিসের গ্রাম দেখেছি, যেগুলা বাপদাদার সূত্রে পেয়েছে, তারা বর্তমান সমাজের নিকৃষ্ট থেকে একেবারে নিকৃষ্টতর জায়গায় পৌঁছে গিয়েছে। এটা হচ্ছে আমার গবেষণা। কেননা আমি এই দলভুক্ত অন্তর্ভুক্ত ছিলাম না। সৌদি আরবে যাওয়ার পর যখন হেদায়েত পেলাম, দাওয়াত পেলাম, তখন বুঝলাম যে না, এটাই কোরআন এবং সুন্নাহর সহি পথ। ওইটা যখন গ্রহণ করলাম, তখন মনে করেছিলাম যে যখন কোনো আহলুল হাদিসকে ব্যক্তিকে দেখব, অন্তরটা প্রশস্ত হয়ে যাবে। কেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন কোনো আহলুল হাদিসের ব্যক্তিকে দেখি, আমি যেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি। কি তার চেহারা ছিল, কি তার সৌন্দর্য ছিল, কি তার আখলাক ছিল, কি তার চরিত্র ছিল। অথচ আপনি আহলুল হাদিস, আপনার বাবা আহলুল হাদিস, আপনার 14 গোষ্ঠী আহলুল হাদিস, আপনি নিজেই জানেন না
কোরআন এবং সুন্নাহকে কি করে মূল্যায়ন করতে হয়। আমরা মুর্শিদাবাদের মানুষ যখন কোনো মাদানী আলেমকে দেখি তার দিকে তাকিয়ে থাকি, কোনো একদিন দেখা হয় বছরে একদিন বা 2 দিন, তার দিকে তাকিয়ে থাকি আর ভাবি যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত প্রাপ্ত মানুষ আমাদের সামনে দাঁড়িয়ে, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার খবরদার আমার এই মদিনার আলেমদের বিরুদ্ধে তোমরা কথা বলিও না। মদিনায় চান্স পেয়ে ওখান থেকে পড়াশোনা করে এসে জাতির সামনে দাওয়াতের কাজ করার, এটা যে কত বড় একজন সৌভাগ্যের অধিকারী হতে পারে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। অথচ আমি যে গ্রামে জলসা করছি, আমি যে গ্রামে মাহফিল করছি, পৃথিবী বিখ্যাত পৃথিবীর অন্যতম আলোচক আমানুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, যত আলেম দেখেছি অত আলেমের মধ্যে 10 জনের মধ্যে একজন তিনি ব্যবহারে, নম্রতায়, পরিচয়ে, ভদ্রতায়, ইলমে। যাকে আমাদের দেশের ডক্টর জাকির নায়েক দাওয়াত দিয়ে তার পিস টিভিতে বসে গোটা বিশ্বের দরবারে আলোচনা শোনার জন্য উন্মুক্ত করে দিয়েছে, সেই গ্রামে আমি আজকে দাওয়াত দিতে এসেছি। এখন মাহফিল থেকে নেমে উস্তাদ দিকে ফোন দিব যে আপনি কি জান্নাতের সার্টিফিকেট বিক্রি করেন নাকি? মনে হয় যারা মাহফিলে উপস্থিত হতে পারেনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে ঘুমিয়ে থাকতে পারে। কথা বুঝেননি? কেননা এই ক্ষয়ের সুতিতে তিনি আমাকে প্রথম দাওয়াত দিয়ে এনেছিলেন এবং বলেছিলেন যে আমি আপনাকে যেখানে নিয়ে যাচ্ছি সেটা গত বছর, তাই না? আপনাকে যেটা নিয়ে যাচ্ছে এটা ক্ষয়ের সুতির সবচেয়ে বড় প্রোগ্রাম, লোকে লোকারণ্য হয় এবং এইটা বহু পুরনো মাদ্রাসা। আমি ওই মাদ্রাসার ছাত্র ছিলাম, তার হাত ধরে আমার এই এলাকায় আসা। গত কয়েকদিন আগেও ক্ষয়ের সুতির আশপাশে প্রোগ্রাম করেছি, আবার আজকে, কালকে আবার আছে ওই যে পাশেই কোথায়। কেন? মানুষের ভালো লেগেছিল তাই মানুষ দাওয়াত দিয়েছে, বুঝেননি? দিনাজপুরে মানুষ প্যান্ডেলকে ভেঙে দিতে হচ্ছে, জায়গা হচ্ছে না। আর দিনাজপুরে 2 জায়গায় একই অবস্থা, আরও বিভিন্ন জায়গায় গিয়ে একই অবস্থা। কেন? দেখি, আলোচনা শুনি একটু, আলহামদুলিল্লাহ। আজ এমন কিছু ঠান্ডাও বোধহয় পড়ছে না যে ঠান্ডার কারণে মানুষ বাইরে বেরোতে পারেনি। তাহলে এর পেছনে কারণ কি? এর পেছনে একটাই কারণ, সব জানতা গামছাওয়ালা। বুঝেন এটা? এর মানে কিছু লোক আছে দেখবেন সকালবেলা উঠে চায়ের দোকানে সমালোচনা করে, ওই সব লোকের কোনো বিদ্যা বুদ্ধি নাই, অথচ সব বিষয়ে পিএইচডি। এইরকম লোক আমাদের সমাজে আছে যারা বাপদাদার আহলুল হাদিস, তারা মনে করে আমরা তো সবই জানি। এটা তো অহংকার, সবই জানি। এটা বলেছিল মিস্টার ইবলিস। ফেরেশতাকে আল্লাহ তাআলা শয়তান বানিয়ে দিয়েছে, শয়তান নয়, শয়তানের সর্দার বানিয়ে দিয়েছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের আলোচনা যেখানে হবে সেখানে শুধু রহমত আর রহমত থাকে। আসেন একটা হাদিস আপনাকে শোনাই। একটা হাদিস যদি আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন আপনার জীবন পরিবর্তন হবে বলে আমি মনে করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমান যদি কোন মুসলমানের দুনিয়া থেকে কোনো কষ্টকে দূর করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার কষ্ট সমূহ হতে কষ্টকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। 1 মিনিট, হাদিস শুধু বলবো না, আপনাকে বুঝিয়েও দেব। কোনো একজন মানুষ রাস্তা দিয়ে চলছিল, চলতে গিয়ে দেখছে একটা অটো রাস্তায় খারাপ হয়ে গেছে, অটোটা সাইডে নিবে, সে ধাক্কি দিয়ে চেষ্টা করে, পারে না। বুড়ো মানুষ, আপনি রাস্তা দিয়ে বাইক নিয়ে, হুন্ডা নিয়ে যাচ্ছিলেন বা সাইকেল অথবা হেঁটে, আপনি সেই ভাইটাকে, দাদাটাকে একটু সাহায্য করলেন, আপনার অটোকে ধাক্কা দিয়ে রাস্তার বাম পাশে দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়ার বুকে এই ব্যক্তি ওই ব্যক্তি যেমন উপকার করলো, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার উপকার করবে। আপনি এখান থেকে, বাড়ির থেকে বেরিয়েছেন, বাজারের দিকে যাবেন, দেখছেন একজন অন্ধ মানুষ রাস্তায় লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, ওই পারে যাবে, তিনি অসহায়, ঠিক বুঝতে পারছেন না যে যানবাহন চলাচল করছে কি করছে না। তখন তিনি অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছেন, তখন সেই ব্যক্তির হাতটা ধরে
তাকে রাস্তার ওই পারে পার করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উপকার করবে। হাদিসের আগের অংশ বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে কোনো মুসলমান যদি কোনো মুসলমানের দারিদ্রতা বিমোচনে কাজ করে, আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তার দারিদ্রতাকে বিমোচন করে দেবেন। খয়েরসূত্রের মানুষ, মুকুন্দপুরের মানুষ, আপনাদেরকে বলি মনোযোগ সহকারে একটা কথা এখানে বোঝার চেষ্টা করুন। অনেক মানুষ চায় তার সম্পদ বাড়ুক, অনেক মানুষ চায় যে আমি একটু বেশি টাকার মালিক হই, তার জন্য এই রাস্তা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোনো ব্যক্তি যদি কোনো অসহায় গরিব মানুষকে সাহায্য করে, আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তাকে সাহায্য করবে। কেমন? ধরেন আপনি আপনার এলাকার কিছু ভিখারি মিসকিনদের লিস্ট তৈরি করলেন, অসহায় যার সন্তান তাকে দেখে না এমন মানুষদের লিস্ট তৈরি করলেন, রাতের অন্ধকারে গিয়ে মাত্র 5 কেজি চাল 2 কেজি ডাল দিয়ে চলে আসলেন, কেউ জানলো না, শুধুমাত্র আপনি আর ওই বুড়ি মহিলা আর আল্লাহ তাআলা। এইভাবে যদি আপনি আমি সাহায্য করতে পারি, দুনিয়ার বুকে কোনো অসহায় ভাইকে দারিদ্রতা বিমোচনে যদি সহায়তা করতে পারি, আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে আমাকে আপনাকে সাহায্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস লম্বা তাই কেটে কেটে বুঝাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি দুনিয়ার বুকে অপর কোনো মুসলমানের দোষ ত্রুটিকে ঢেকে রাখলো, আমার একজন ভাই অপরাধ করেছে, এই অপরাধ আমি কারোর সামনে বললাম না, কারণ বললে তার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, বললে তাকে মানুষ ছিছিকার করবে, তাই আমার ভাইয়ের ইজ্জত রক্ষা করো, তো আমি তাকে এখান থেকে হেফাজত করলাম, কথাটা জাতির সামনে পেশ করলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে তুমি বলে দাও যে ওই ব্যক্তির দোষ ত্রুটি কিয়ামতের মাঠে আমি আল্লাহ গোপন করব। যে কথা বলতে গিয়ে হাদিস শুরু করেছি সেই কথা এখন আসছে, আগেরগুলো আপনাদের জন্য বোনাস। এখনকার কথা বলতে গিয়ে আপনাকে এই কথা আমি নিয়ে আসতে চেয়েছি, সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি দিন শেখার জন্য, দিনকে জানার জন্য, ইসলামকে জানার জন্য বাড়ির থেকে বের হয়ে যায়, বাড়ির থেকে বের হয়ে যখন তার রাস্তাটা কোনো দিন ইসলামের মাজলিসে নিয়ে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার জন্য দুনিয়াতে, তার জন্য দুনিয়াতে, তার জন্য আল্লাহর জমিনে, তার জন্য আল্লাহর জমিনে, তার জন্য আল্লাহর পুকুরে, তার জন্য আল্লাহর নদীতে যত জীব রয়েছে, যত জড় বস্তু রয়েছে, সবাই তার জন্য দোয়া করতে থাকে। এখনো কিছু হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে তুমি মুকুন্দপুরের মানুষকে একটু বলে দাও তো। কি বলবো? যে ব্যক্তি তার রাস্তাটাকে অন্য দিক থেকে ঘুরিয়ে মাহফিলের দিকে এনেছে, তার রাস্তাটা আমি আল্লাহ তাআলা জান্নাতের একটা সহজ রাস্তায় পৌঁছে দেব। জি, একটু বোঝাই। আজকে যদি এখানে মাহফিল না হতো আমরা কেউ আসতাম কি? আচ্ছা, আমরা যদি না আসতাম আমাদের রাস্তা কেমন ছিল একটু দেখাই। আমি একটু খয়েরসূত্রে যেতাম চা খেতে, এমন লোক তো ছিল। একটু বাজারে যাব, বীজ বপন করতে হবে, কৃষক মানুষ। আরেকজনের কাজ ছিল স্ত্রীকে নিয়ে বসে গল্প করা, আরেকজনের কাজ ছিল ছেলে মেয়েকে নিয়ে একটু পড়তে বসা, আরেকজনের কাজ ছিল টিভি দেখা। এক একজনের এক এক রকম কাজ। সবারই কাজকে ক্লোজ করে আমরা কোথায় এসেছি? আল্লাহর দিন শুনতে, মাহফিলে। সবারই ভিন্ন দিকে রাস্তাটাকে একদিকে করেছি। কার জন্য? আবার বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলছে বান্দা দুনিয়ার বুকের কাজ ত্যাগ করে আমার মাহফিলে এসেছে, আমার দিন জানতে এসেছে, আমি আল্লাহ তাআলা তার রাস্তাটাকে ধরে জান্নাতে পৌঁছে দিলাম। কথাগুলো শুরু থেকে তো কড়া কেন বললাম বুঝতে পেরেছেন? আপনি যদি এখানে সেখানে বসে থাকেন, কিছু নাও বুঝেন, তারপরে শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি। কি দিয়ে বুঝাবো আপনাকে আমি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলার জমিনে কোন ব্যক্তি যদি একত্রিত হয়ে, কিছু লোক একত্রিত হয়ে গোল হয়ে বসে আল্লাহর চর্চা করতে থাকে, আল্লাহর কোরআনের চর্চা করতে থাকে, হাদিসের চর্চা করতে থাকে এবং প্রশংসা করতে থাকে, আল্লাহর
কাছে থাকা ফেরেশতাকে আল্লাহ তাআলা গর্ব করে বলে, এই ফেরেশতারা দেখছো দেখছো দেখছো, আজকে মুকুন্দপুরের এলাকার লোক জড়ো হয়েছে, তোমরা কি খেয়াল করেছো? তো ফেরেশতা আর আল্লাহর এখন কথা চলছে, আল্লাহর কসম করে বলছে, কথা বলে বোঝাতে পারছি না, এখন কথা চলছে, হাদিসকে এভাবে বুঝতে হবে। তো আল্লাহ তাআলা ফেরেশতাকে কি বলছে, দেখেছো মুকুন্দপুরে আলোচনা চলছে, তোমরা কি খেয়াল করেছো? তো ফেরেশতা বলছে জি। তো আল্লাহ তাআলা বলছে আচ্ছা এরা তো আমাকে দেখেনি তাই না? ফেরেশতা বলছে পৃথিবীর কোনো চোখ আপনাকে দেখতে পায় না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আচ্ছা কি করা যায় এদের ব্যাপারে, যারা মাহফিলে উপস্থিত কি করা যায়, যারা দিন চর্চা করছে তাদের ব্যাপারে কি করা যায়? তো ফেরেশতা বলছে বান্দা আপনার, রব আপনি, কি করবেন আপনি দেখেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলছে যাও আমি ক্ষমা করে দিলাম সবাইকে। কেন আসতে হবে বুঝতে পেরেছেন? আসতে হবে কেন এটা বুঝতে পেরেছেন কি? এই কারণে আসতে হবে। কেন? আপনার নেকি দরকার। আর যদি আপনি না আসেন তাহলে আপনি আমাকে বলেন যে আপনার এত নেকি আছে তা দিয়ে আপনি জান্নাত যাবেন, এত নেকি আছে তা দিয়ে জান্নাত যাবেন। আমাদের ইন্ডিয়ান একজন বক্তা, তিনি সৌদি আরবের বুকে দার্স দিচ্ছেন, তিনি বাংলা ভাষায় কথা বলছেন, মানে বাঙালিদেরকে থাকে না, বাঙালিরা প্রচুর বাঙালি আছে, তো বাঙালিদেরকে দার্স দিচ্ছেন। এমত অবস্থায় দেখছেন একটা ঘোমটা পরে, ঘোমটাতে একজন সৌদি ব্যক্তি বসে আছে। অনেকক্ষণ যাবৎ তিনি তাকে দেখার পরে বলছেন ইয়া শেখ লেস আনতা ইজলি সেনা, আপনি এখানে কেন বসে আছেন? আমি আজকে যে ভাষায় কথা বলছি লুগাতুল বাঙ্গালিয়া, আমরা আজকে বাংলা ভাষায় কথা বলছি, তা আপনার তো কোনো উপকার হচ্ছে না, আপনি বসে আছেন কেন? তো তিনি তখন বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো দ্বীনি মাজলিসে বসে থাকে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ তো আর বলেনি যে বুঝতে হবে কি না বুঝতে হবে। সুবহানাল্লাহ। মানে কি, আপনি বুঝেন আর না বুঝেন, আপনি যদি শুধু নেকির নিয়তে বসে থাকেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন। দাওয়াত, আল্লাহর জমিনে গোটা বিশ্ব জুড়ে দাওয়াতের কাজ চলছে। পাড়ায় পাড়ায় মাহফিল, অলিতে গলিতে মাহফিল, কিন্তু সমাজের কোনো উপকার হচ্ছে না। এর পিছনের কারণগুলোকে খুঁজে বের করতে হবে। আমি যে কারণগুলো 12 বছর ধরে খুঁজে বের করেছি তাতে আমি কয়েকটা কারণ পেয়েছি, যে কারণগুলো আজকে আপনার সামনে আমি পেশ করব। 1 নম্বর কাজ, 1 নম্বর দাওয়াতের কাজ কেমন হওয়া উচিত ছিল সেটা আগে আমরা কোরআন থেকে দেখব, তারপরে আমাদের মধ্যে কি শর্টকামিংস রয়েছে এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 নম্বর সূরার 125 নম্বর আয়াতে বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানা জাদিল হুম্মা বিল্লাতি হাসান। এ দুনিয়াবাসী শোনো, তোমরা মানুষকে আমার রাস্তায় ডাকো। আমার রাস্তা মানে বলেন আল্লাহ রাস্তায়। ও দুনিয়াবাসী তোমরা শোনো, তোমরা মানুষকে আমার রাস্তায় ডাকো কোরআন এবং সুন্নাহ দিয়ে, হিকমত দিয়ে, কোরআন এবং সুন্নাহ দিয়ে আমার রাস্তায় তোমরা মানুষকে ডাকো। তোমাদের ব্যবহার, তোমাদের আচার আচরণ যেন কোমল, নরম এবং সুন্দর হয়, তা দিয়ে মানুষকে ডাকো। আর শুনে রাখো, তোমরা তোমাদের ভাইদের সাথে তর্ক করো, কেননা তুমি যখন বলবা পুকুরের উপরে হাত বাঁধতে হবে, তারা বলবে যিনি নাভির নিচে বাঁধতে হবে। তুমি তাকে বলবা আমিন বললে সমুদ্রের পরিমাণ ফেনা যত রয়েছে ততগুলা গুনাহ থাকলে আল্লাহ ক্ষমা করে দেন। আর সে বলবে এই মসজিদে আমিন বলা নিষেধ, তোমার সাথে তর্ক হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছে তর্ক করার সময় একটু ভালো ব্যবহার করো, ভাষা ভালো রাখো। আল্লাহ জানে যে মানুষকে বোঝাতে গেলে তর্ক হবে। আমি বলছি না, কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন নগদ খুলেন 16 নম্বর সূরা নাহাল আয়াত নম্বর 125, 125। তারপরে শেষের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কে যে হক পথে আছে এটা তোমার আল্লাহ সবচেয়ে ভালো জানে। গোটা দুনিয়াবাসী সবাই বলছে যে আমরা হক পথে আছি। আরে মানুষ তো বলছে, মুসলমান তো বলছে, হিন্দুরাও বলছে আমরা হক পথে আছি, বলে না? তারাও বলছে যে আমরা স্বর্গে যাব। আশ্চর্য দুনিয়া। তারাও বলছে আমরা আমাদের মহেশ্বর বিষ্ণুকে যদি খুশি করতে পারি তা আমরা নাকি স্বর্গে যাব। কত বড় আশ্চর্য কথা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র ধর্ম কি, একমাত্র মনোনীত ধর্ম কি? আল ইমরান আয়াত নম্বর 19 আল্লাহ তাআলা এই বাক্য বললেন। তার মানে দাওয়াত দিতে হবে কেমন করে? এক, মানুষকে ডাকতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। দুই, মানুষের সাথে কোমল ব্যবহার করতে হবে। তিন, তাদের সাথে যদি তর্ক হয় ভাষা খারাপ করা যাবে না, ব্যবহার ভালো করে, ভালো ব্যবহার দিয়ে মানুষকে মন জয় করতে হবে। এটা আল্লাহ তাআলা বললেন। আর একটা দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলছে, মূসা, যে আমার প্রতিপালক, পৃথিবীর সবচেয়ে খতরনাক মানুষ ফেরাউনের কাছে তোমাকে দাওয়াত দিয়ে পাঠাচ্ছি, যাও তুমি দাওয়াত নিয়ে যাও। তো ফেরাউন তো খুব খারাপ মানুষ। আল্লাহ তাআলাকে মূসা বলছে, আল্লাহ তুমি আমাকে কাউকে সাথে দাও, কাউকে সাথে দাও। তা আল্লাহ তাআলা বলছে তোমার ভাই হারুনকে নিয়ে যাও। আচ্ছা, নিয়ে গেলাম। আল্লাহ, আমার যে ভয় করে, তো তুমি আমার জন্য এক কাজ করো, যাতে ফেরাউনের সাথে কথা বলতে পারি, তো আমাকে একটু কিছু একটা দাও, ভেতর থেকে কিছু একটা দাও, আমি যেন খুশি হয়ে যাই। তখন তিনি দোয়া করলেন আল্লাহর কাছে। কি বলে দোয়া করলেন? রব্বিস ইশরাহ সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কাওলি। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি যখন কথা বলবো আমার কথাগুলোকে স্পষ্ট করে দেন। কেন? হি ওয়াজ স্ট্যামারার। স্ট্যামারার বুঝেন? তোতলা ছিলেন। মূসা আলাইহিস সালাম তোতলা ছিলেন। তো তিনি কথা বলতে গেলে তোতলাতেন। সাহায্য ডাক্তারের কাছে চাইনি, সাহায্য পীরের বাড়িতে চাইনি। কার কাছে চেয়েছে? আল্লাহর কাছে। হে আমার প্রতিপালক, আমি যখন কথা বলবো, কথা বলার সময় আমার যেন তোতলানো ভাবটা না থাকে। আমি যখন কথা বলবো আমার কথাগুলোকে সহজ করে দিও তার বোঝার জন্য। এ কথা বলে তিনি তার সামনে দাওয়াত পেশ করলেন। তিনি এতদিন দাওয়াত দিলেন, তবুও তিনি দাওয়াত গ্রহণ করলেন না। নূহ আলাইহিস সালাম আমাদের একজন জলিল কদর নবী, 950 বছর দাওয়াতের কাজ করেছেন। জাতি তাকে ইগনোর করতে 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 শেষমেশ এসে দেখছে 40 মতান্তরে 80 জন মাত্র হেদায়েত পেয়েছে। কত বছরে? 950 বছরে। দাওয়াত যে কত কঠিন কাজ, মানুষকে হক পথে আনা যে কত কঠিন কাজ, তা প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর ব্যাপারে জানে। একজনকে কন্ট্রোল করতে পারে না, এটা বাস্তবতা। দাওয়াত খুব কঠিন জিনিস। একই বাড়িতে একই মায়ের পেটের একই বাবার জন্ম দেওয়া দুই ভাই থাকলে হঠাৎ করে একদিন পাঁচিল উঠে যায়, সেই জাতিকে দাওয়াতের কাজ করে সঠিক লাইনে আনা অনেক কষ্টকর। তবে দাওয়াতের কাজ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকায় হয়, নিশ্চিত জাতি পরিবর্তন হবে, হবেই হবে ইনশাল্লাহ। আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় দেখেছি, হাজারো মানুষ একসময় আমাদেরকে গালি দিয়েছে, আবার যখন কোনো একদিন মাহফিলে পাই, বুকে জড়িয়ে ধরে বলে, গোটা পরিবার মিলে আপনাকে গালি দিতাম, গোটা পরিবার রাতে ভাতই খায় না যতক্ষণ আপনার ওয়াজ টিভিতে না চালিয়ে দিই। কি দিয়ে বুঝাবো বলেন আপনাকে আমি? কে বলছে মানুষ পরিবর্তন হয় না? পরিবর্তন হতে গেলে কিছু ক্রাইটেরিয়া থাকবে, কিছু ক্যাটাগরি লাগবে, আর কিছু সিস্টেম আছে। এই সিস্টেমের বাইরে যদি কথা বলেন সমাজ পরিবর্তন হবে না। কিন্তু আপনি আমি সেলিব্রিটি হয়ে যাব। বক্তারা এখন সেলিব্রিটি না, বক্তারা এখন সেলিব্রিটি। দাওয়াতের কাজ হবে নববী পদ্ধতিতে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী নামের একজন লেখক, যিনি লিখেছেন উলঙ্গ রাজা কবিতা। জানি না এই কবিতা আপনারা বাংলাদেশের মানুষকে পড়েছেন কিনা। উলঙ্গ রাজা কবিতার সারমর্ম হচ্ছে এই, যে মানুষ যখন কারুর পেছনে লেগে যায়, মানুষ যখন কারুর এতাত করতে শুরু করে, মানুষ যখন কারুর চামচাগিরি করতে শুরু করে, পরিস্থিতি এমন হয়ে যায় তার নেতা যদি চরম লেভেলের অন্যায় করে, এই লোকদের এই অন্যায় আর চোখে পড়ে না। ঠিক তেমনি উলঙ্গ রাজা কবিতায় বলছে যে একজন রাজা তার মহল থেকে বেরিয়ে এসেছেন, রাজার পরনে কোনো পোশাক নাই, কিন্তু লোকজন সবাই দেখছে আর হাততালি দিচ্ছে, হাততালি দিচ্ছে আর বলছে যে রাজামশাই কত সুন্দর, রাজামশাই এই ভালো, রাজামশাইয়ের এই গুণ আছে, রাজামশাইয়ের সেই গুণ আছে। তখন একদল লোক বলছে ঘটনা কি, রাজাকে কি উলঙ্গ উলঙ্গ লাগে নাকি?
তখন মানুষ বলছে, আরে না না না, রাজা কি উলঙ্গ থাকে নাকি? নিশ্চয়ই পোশাক আছে যা আমরা চোখে দেখতে পাচ্ছি না। নিশ্চয় পোশাক আছে, আমরা চোখে দেখতে পাচ্ছি না। রাজা নিশ্চয়ই উলঙ্গ থাকতে পারে না। কবি ক্ষোভ প্রকাশ করে বলছে, আজকে একটা ছেলের দরকার, যে বাচ্চা ছেলেটা হারিয়ে গেছে, কোথাও ধুলো মাটি নিয়ে খেলতে পাহাড়ের পাদদেশে বা কোথাও হারিয়ে গেছে, ওই ছেলেটা যদি আজকে এই দৃশ্যটা দেখতো, রাজার দিকে তাকিয়ে হয়তো বলতো, রাজা তোর কাপড় কোথায়? এইভাবে বাক্যটা আছে, রাজা তোর কাপড় কোথায়, এই কথাটা বলতো। বর্তমান জামানার হাজারো বক্তা দেশের বুকে দেখতে পাবেন, বিদেশের মাটিতে দেখতে পারবেন, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখতে পাবেন, হাজার হাজার বক্তা মানুষের মনকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য ইন্ডিয়ান গান মুখস্থ করে ওর মধ্যে কিছু গজল দিয়ে চালায়। বাংলা গান, লালন ফকিরের গান দিয়ে জাতির সামনে দাওয়াতের কাজ করছে। একদিন কেন, যদি 1 লক্ষ বছর এই বক্তা দাওয়াত দেয়, জাতির সামনে কোনো জাতি পরিবর্তন হবে না। আরো এক শ্রেণীর বক্তা আছে যাদের সমস্ত নায়িকার নাম মুখস্থ, সমস্ত নায়িকার নাম স্টেজে বসে ওই জেনাকারিনী মহিলাদের নাম জাতির সামনে পেশ করে। তারা আবার যুগের সেলিব্রিটি, তারা আসলে নাকি জায়গা দেওয়া যায় না। বাঙালি আছে কোথায় চিন্তা করেন। আরো একদল রয়েছে, তারা সারাক্ষণ যে প্রতিষ্ঠান করেছে এই প্রতিষ্ঠানের পেছনেই পড়ে আছে। আধা ঘন্টা বক্তৃতা দিতে গেলে তার প্রতিষ্ঠান নিয়েই থাকে ও 20 মিনিট। এমনও লোক রয়েছে যে তার পরিবার নিয়ে ব্যস্ত, পরিবারের এর গুণ ওর গুণ প্রকাশ করতে করতে বক্তৃতা শেষ। বলছে আমি সহি বক্তা, ও বলছে আমি সহি বক্তা। ঘোড়ার ডিম কাজ হচ্ছে সমাজে। ঘোড়ার ডিম মানে যা পৃথিবীতে নাই। এ দিয়ে সমাজ পরিবর্তন হবে না। জি, সমাজ পরিবর্তন করতে গেলে কি করতে হবে? সঠিকভাবে দাওয়াতের কাজ করতে হবে। যেমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সাহাবায়ে কেরাম করেছিলেন, প্রত্যেক নবী রাসূলগণ করেছিলেন, ওইভাবে দাওয়াতের কাজ করতে হবে। একটা প্রশ্ন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনারা আমাকে একজন নবীকে দেখান যাকে তার জাতি ফুলের মালা দিয়ে বরণ করেছে। ছিল? জাতি ফুলের মালা দিয়ে কি করেছে? বরণ করেছে। এমন নবী ছিল কি? ছিল না। কিন্তু আপনারা দুনিয়ার বারে কি পরিস্থিতি, এ তো কোথায় গিয়েছে, সমাজ কোথায় গিয়েছে, যেখানে কোরআন এবং সুন্নাহ শুনলে মানুষের অন্তর থরথর করে কাঁপা উচিত। ওখানে বসে বসে হুজুর আর একটা হোক। তো কি হুজুর লালন ফকিরের গান গেয়েছে, বলছে আর একটা হোক না। তো হুজুর আবার আর একটা গান ধরেছে ইন্ডিয়ান। এ তো আছে আরো একজন আছে 1990, বুঝেননি? পাবনা তো খুব বেশি দূরে না, মেন্টাল হসপিটাল। তা আপনারা ভর্তি করতে পারেন না সব বক্তাদেরকে? একজন স্টেজে উঠে বলছে আল্লাহর নাম নিয়ে ইন্ডিয়ান একজন নায়িকাকে যদি দেখেন, দেখবেন আল্লাহ কি সুন্দর বানিয়েছে। এ কি মানুষ? হ্যাঁ, আল্লাহর কসম করে বলছি, ওই নায়িকার নাম আমি ভারতীয় হয়ে জানতাম না, পুরোটা ওনার কাছ থেকে শুনেছি। চিন্তা করেন এবার, ওইটা শুনে অনেক মানুষ আবার গুগলে সার্চ দিয়েছে হু ইজ অমুক, মানে ওনার কারণে জেনা করছে মানুষ, ওনার কারণে কি হয়েছে? নিশ্চিত জেনা করছে মানুষ। সমাজের বুকে পরিস্থিতি কত ভয়াবহ। আরো একজন আলেম, একবারে আকাশচুম্বী জনপ্রিয়তা। সেদিনের ঘটনাটা একটা বলি। একজন বক্তা আমাকে বলছে, কাছের মানুষ, সে বলছে একজন আমরা বিক্রেতা বাজারে উঠেছে। আমরা বিক্রি করতে এদিকে আপনাদের, আমরা বিক্রেতা বাজারে উঠেছে, এবারে বাসে উঠেছে, বাসে উঠে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। আমরা সালাম কিভাবে দিই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, না? উনি সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। ওই বাসে আছেন জনৈক বক্তা। তো এই বক্তা বলছে আমরা ওলা এদিকে আসেন, এই সালাম আপনি শিখলেন কই? বলছে আমাদের হুজুরের কাছ থেকে শিখছি। যে আর কি দলিল আছে? অত শত বুঝি না, যার মাহফিলে 20 লাখ লোক হয় তার আবার দলিল লাগে নাকি? চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমাকে সতর্ক করছি, যারা সংখ্যায় বেশি তাদের দলে যেও না, তারা পথভ্রষ্ট।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে যারা সংখ্যায় বেশি তাদেরকে তোমরা অনুসরণ করো না। আমি যদি বলি ফজরের সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না, আমার বক্তৃতা শুনতে ভালো লাগবে না। আর আমি যদি গান বলি অসুবিধা কি? হুজুর কি বক্তৃতা দিল, অসাধারণ বক্তৃতা দিয়েছে, কি বুঝলেন? কিছুই তো বুঝিনি। এই নিয়ে জাতি চলছে। আর পৃথিবীর বুকে যদি আবেগ দিয়ে কোনো জাতিকে চিহ্নিত করানো হতো, আল্লাহর কসম করে বলছি 1 নম্বরে বাংলাদেশ। বুঝেননি বোধহয়? এত আবেগ বোধহয় পৃথিবীর আর কোনো দেশে নাই। হুজুর দেখলে এদের হুঁশ হারিয়ে যায়, অথচ আর হিসাবই নাই যে আবু জেহেলও হাজি ছিল, আবু জেহেলেরও দাড়ি ছিল। ও আবু জেহেল আর অরিজিনাল যে খালিদ ইবনে ওয়ালিদ চিনতে পারেনি জাতি। আমাদেরকে চিনতে হবে। নববী পদ্ধতিতে দাওয়াত দিলে কি হবে দেখেন। লুকমানে কিন্তু তার ছোট্ট ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, আমরু বিল মারুফ, মানুষকে ভালো কাজের কথা বলো, অনহা আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখো। আচ্ছা, এখন একটু ছেলেকে ডাক দিয়ে লুকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আমি আপনি আমার সন্তানের নাম তো একটা রাখি সুন্দর, কিন্তু সেই নামটা ডাকার সময় বিকৃতি করে ডাকি, দেখি না? আমরা যদি একটা সুন্দর নাম রাখি, ওর নাম এমন উল্টো পাল্টা বলে ডাকি, বাড়ির থেকে এই অন্যটা শুরু হয়। ছেলে মেয়েকে মামুনি, আম্মুজান, কলিজার টুকরা এভাবে করে ডাকবেন, আব্বু, বুঝেন না? এতে ভালোবাসা বৃদ্ধি হয়। লুকমান হাকিম ছেলেকে ডেকে গোটা পৃথিবীকে বুঝিয়ে দিলেন, ছেলেকে ডাকছে কি বলে? ও আমার কলিজার টুকরা। আকিমিস সালাত, সালাত কায়েম করো, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো। কেননা আল্লাহর জমিনে যদি কোনো বিপদ আপদ আসে, মানুষের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। আমি হিসাব করে দেখেছি, মানুষ যখন বিপদে পড়ে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মানুষ সর্বপ্রথম পায় তার আল্লাহকে। আল্লাহ ছাড়া তার সাথে কেউ থাকে না। নিজের আত্মীয়তার বন্ধনের লোকগুলাও তার থেকে দূরে চলে যায়। কিছু মানুষ যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে, ইল্লা মান রাহিমা রাব্বি, যাদেরকে আল্লাহ রহমত দিয়েছে, তারা বাদ দিয়ে বিপদ আসলে দেখবেন আপনি মানুষকে চিনতে পারবেন। কারণ তেলা মাথায় সবাই কিন্তু তেল দিতে পারে ভাই। এবার আপনি এখন গাড়ি নিয়ে যাচ্ছেন, গাড়িতে একটা এক্সট্রা চাকা থাকে, স্টেপনি বলা হয়। এক্সট্রা কেন? রাস্তার মাঝে যদি কোথাও পাংচার হয়ে যায় লাগে কি লাগে না? আমি এই আয়াত নিয়ে বিশ্বাস করেন গবেষণা করতে করতে শেষ। কেন? আশ্চর্য আয়াত। শুরুতে কি বললেন? আকিমিস সালাহ। এবার আকিমিস সালাহ উনি কেন বললেন আমি পরে বুঝাবো, আপনি বুঝেন। সালাত কায়েম করো বেটা, নামাজ পড়ো। তাহলে বাবা তার সন্তানকে প্রথম উপদেশ কি দেবে? সালাত কায়েম করো। যদিও আরেকটা উপদেশ বাকি ছিল, আরেকটা একই কোরআনের ওই সূরা লুকমানের মধ্যে তিনি বলছেন যে ছেলেকে শিরক করো না, এই বিষয়ে আগে বলতে হবে, তারপরে সালাত। আকিমিস সালাহ, বেটা তুমি সালাত কায়েম করো। আমরু বিল মারুফ, মানুষকে ভালো কাজের কথা বলো। এটা কিন্তু আমাদের আলেম সমাজ করে, সেলিব্রিটিরাও করে, পরেরটা করে না। পরেরটা করলে মার্কেট থাকবে না। এখন যদি আমি বলি আপনি সুবহানাল্লাহ বলবেন, দেখবেন ভালো কাজের আদেশ কি। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, সে ব্যক্তি মরলেই জান্নাতে যাবে। এর কথা সহিহ হাদিস। তার মানে ফরজ সালাত শেষ করে করে কি পড়তে হবে? প্রথমে আয়াতুল কুরসি। মুখস্থ আছে? জি আছে, মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি ফজরের পর সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সারা দিনের মধ্যে মরলে জান্নাত। কোন ব্যক্তি যদি মাগরিবের সালাতের পরে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সারা রাতের মধ্যে মরলে জান্নাত। দেখে একটু হাত তোলেন কার কার মুখস্থ আছে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা। নাই বলি, সময় না করি। মাশাআল্লাহ, যাদের মুখস্থ নাই আগামী দিনে কি করতে হবে? মুখস্থ করে নিতে হবে।
ফজর যদি কোনোদিন ভুলে কাজাও হয়ে যায়, উঠে আগে এই দোয়া পড়বেন, আপনার গতিটা এরকম থাকবে যে মরলে জান্নাত পাই ইনশাল্লাহ। বুঝেননি? আচ্ছা, এরপরে কোন ব্যক্তি যদি আজান মুয়াজ্জিন দিল, মুয়াজ্জিন যা বলল তুমিও তাই বললা, তারপরে দরুদে ইব্রাহিম পড়লা, তারপরে বিশেষ দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কাইমাতি মুহাম্মাদের, এটা করে আত্মা এ পর্যন্ত পড়লা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়া আমার জিম্মেদারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে আমি জান্নাতে নিয়ে যাব, কি করে নিয়ে যাবো আমার ব্যাপার, তুমি শুধু যা দিলাম দায়িত্ব পালন করো ব্যাস। ভালো কাজের আদেশ করো বেটা, ভালো কাজের আদেশ করলে জাতি কেউ কিছু বলে না। পরের বাক্য কত কঠিন, তারপরের বাক্য আরো কঠিন। ছেলেকে বলছে অনহা আনিল মুনকার, আব্বুজান ও আমার কলিজার টুকরা, মানুষ যখন অন্যায় করবে অন্যায় কাজ থেকে তুমি বাধা দিবা। ওই মোড়ে কিছু ছেলে ক্যারাম বোর্ড খেলছে, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি দুনিয়ার বুকে কোনো এমন খেলা খেলে, পাশা, পাবজি, ফ্রি ফায়ার, ক্যারাম বোর্ড ইত্যাদি খেলে, সে যেন তার হাত শুয়োরের রক্তের মধ্যে চুবিয়ে নিল। কত বড় কঠিন কথা। পৃথিবীর বুকে কোনো গেম খেলা যাবে না যাতে শরীর চর্চা নেই। শরীর চর্চা যত গেম আছে সব খেলতে পারেন, আপত্তি নেই। ঘরে বসে খেলা যাবে না, না দাবা খেলা যাবে, না লুডো খেলা যাবে, না পাশা খেলা যাবে। আল্লাহ রসুল বলছে এখন তিনজন ব্যক্তি গিয়ে মরে গিয়ে এখন ওদের ওইটাকে ভেঙে ফেলে দেন, দেখেন আপনার উপরে কি করে চড়া হবে। কেস আপনাদের তিনজনের বিরুদ্ধেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাতি যখন তোমার সামনে কোন অন্যায় করবে, তোমার ক্ষমতা থাকলে তুমি হাত দিয়ে বাধা দিবা। এই আল্লাহর জমিনে প্রতিদিন হাজারো অন্যায় হয়। আপনার বাজারে লটারি বিক্রি করা হয় যা হারাম, আপনি লটারির টেবিলটাকে উল্টে একদিন ফেলে দিয়ে দেখেন কাজ কত কষ্টকর। আপনার এলাকার মুদিখানার দোকান আছে, সামান সদাই যেখান থেকে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি চাইলে আমি 100 হাদিস পেশ করতে পারবো, হাদিস দিয়ে আপনাকে পিরামিড তৈরি করে দিতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পান বিড়ি জর্দা গুল সিগারেট এগুলো হারাম। এখন আর কথা নাই, কেন? কথা তো বিপদ আছে, অনেকের পকেট আছে তো কি করবে? এখন ঠিক বললে বিপদ, না ঠিক বললে বিপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাইলে আপনাকে শত হাদিস আমি দিয়ে দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পান বিড়ি জর্দা গুল সিগারেটের বিরুদ্ধে বলো, দোকান থেকে উঠে দাও, দোকান থেকে তুমি তুলে দাও। এখন যদি আমি আপনাকে এটা বললাম দোকান থেকে তুলে দাও, আগামীকালকে যদি দোকান থেকে তুলতে যান পারবেন? আপনার বিরুদ্ধে লোক দাঁড়িয়ে যাবে। মানুষকে অন্যায় কাজ থেকে কি করো? বাধা দাও। আপনি ভোরবেলায় ফজরের সালাত আদায় করে ঘুরতে গিয়েছেন, ঘুরতে গিয়ে দেখছেন একজন প্রত্যেক এলাকায় 2-5 জন করে কাটিং মাস্টার থাকে, আল কাটিং মাস্টার, জমির আলকে কাটিং করে। আমিন এসে খুঁজেই পায় না জমির আল কোনটা। তাকে আপনি কথা বলেন, সে কোদালটাকে তাক করে আপনার দিকে বলবে বেটা তুমি আমাকে জমির আইল বুঝাচ্ছ, বাড়ি যাও। বলবে কি বলবে না? এই কথা বলবে মানুষ। আপনার এলাকার কোন মহিলা বোরখা ছাড়া বাইরে যাচ্ছে, একবার খালি বলে দেখেন, ঘুরে ঘুরে উল্টে থানায় গিয়ে ফোন আপনাকে কেস দিবে আপনার নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন যে আমরু বিল মারুফ অনহা আনিল মুনকার, মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখো। কি রাখতে হবে? অন্যায় কাজ থেকে। এখন একটা কথা বলি, দেখেন আমি যেটুকু বুঝি হয়তো আপনারাও বুঝবেন। কি? এক নম্বর লুকমান হাকিম ছেলেকে বলছে বেটা কলিজার টুকরা আমার তুমি সালাত কায়েম করো, সুন্দর কথা। 2 নম্বর বেটা তুমি মানুষকে ভালো কাজের কথা বলো, সুন্দর। 3 নম্বর বেটা তুমি মানুষকে বলো অন্যায় কাজ থেকে দূরে রাখো। আচ্ছা, এই 3টি কথা বলার পরে আল্লাহ তাআলা যদি আয়াতটা দিত এরকম, তাহলে আমাদের মনে ভালো লাগতো বা বুঝতে সুবিধা হতো। মনে হতো কি তাহলে আমি তোমাকে জান্নাত দিব, বুঝেন না বোধহয়? তাহলে আয়াতটা ফিট হয়ে যেত না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে লুকমান হাকিমকে দিয়ে বলালেন অসবির আলা মা সাবাক, বেটা
তুমি একটু শক্ত হও, পিঠের চামড়া শক্ত করো, তুমি ধৈর্য ধারণ করো। কেন বলেন তো? কারণ আপনি যখন সমাজের চেয়ারম্যানকে বলবেন, শুনলাম সরকার এত টাকা বরাদ্দ করেছে রাস্তার জন্য, আপনি নাকি 30% দিয়ে রাস্তা করেছেন, 70% আপনার পকেটে, আশা করছি ক্ষয়সূচিতে ভোট দেওয়ার ক্ষমতা থাকবে না আপনার। থাকবে কি? অসম্ভব, আপনার ক্ষমতা থাকবে না। কেন? কারণ তাদের বিরুদ্ধে খালি কথা বলে দেখেন আপনি, তারা চুরি করবে, দিন রাত চুরি করবে, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনি পাসপোর্ট অফিসে দিনের পর দিন হেনস্থা হচ্ছেন, একেবারে দিনের আলোতে ডাকাতি হয়। জন্ম নিবন্ধন ঠিক করতে গিয়েছেন, ভুল ওরাই করেছে, আপনি ঠিক করতে গিয়েছেন। 1 থেকে 1.5 বছর ঘুরাচ্ছে, বলছেন লিঙ্ক নাই, লিঙ্ক নাই, লিঙ্ক নাই। এরকম একটা চেয়ারে বসে থাকলে মনে করে বাবুর বাচ্চা। কি পরিস্থিতি? তাদেরকে আপনি গিয়ে বলেন এই ঘটনা। আমি যখন আসছি এবছর বাংলাদেশে, যখন আমি আসছি, আমি অনেক ভোরে পোর্টে চলে এসেছি, বন্দরে চলে এসেছি, পার হব। আমি বলছি ভাই টাইম তো পার হচ্ছে, অফিসিয়াল টাইম পার হয়ে যাচ্ছে, অফিসার কই? অফিসার আসেনি। তো আপনারা কি কমপ্লেন করেন না? বুঝে কমপ্লেন করলে আমাদের চাকরি থাকবে। আমি মনে মনে করলাম যে কমপ্লেনটা আমি করব, আবার ভাবলাম যে বাংলাদেশে এত মাহফিল নিয়েছি, আমি কমপ্লেন করলে তো আমারও ভাগ্য খারাপ আছে। বাবুর বাচ্চা 1.5 ঘন্টা পরে এসে দেখে একটা পাসপোর্টে সাইন করছে, 100 টাকা করে নিচ্ছে। নিশ্চয়ই জান্নাতি লোক, তাই না? মানুষের লুটে খেয়েছে, জান্নাতে যাবে না? চিন্তা করেন পরিস্থিতি কত খারাপ। যেটা বলতে চাইছি আমি সেটা হচ্ছে কি, দাওয়াতের কাজ এই জমিনে বড্ড কঠিন, সহজ নয়। কেন? পৃথিবীর বুকে যতজন নবী রাসূল লিখেছেন সবাই মার খেয়েছে জাতির সামনে। পৃথিবীর সবচেয়ে ভালো চরিত্রের মানুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে এবং আবু বকরকে হিজরত করে মানুষের চোখকে ফাঁকি দিয়ে মক্কা থেকে মদিনাতে পালিয়ে যেতে হয়েছে। জাতি তাদেরকে মেনে নেয়নি। এই দৃশ্য আপনাকে আমি দেখাই, আপনি ভালো করে বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠলেন। জানি না যারা হজ করতে গিয়েছেন সাফা পাহাড় দেখেছেন কিনা, এখন ওটা মসজিদের মধ্যেই দেখবেন লেখা আছে সাফা মারওয়া। সাফা পাহাড়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, উঠে বলছেন, ও মক্কাবাসী, জি বলেন, তোমরা সবাই এখানে আসো, তোমাদের সাথে কথা আছে। মক্কাবাসী সবাই উপস্থিত হয়ে গেছে, হয়ে বলছে, বলেন, আপনি তো আলামিন, আপনি সত্যবাদী, আজ পর্যন্ত কোনো খারাপ গুণ আপনার মধ্যে দেখিনি, আপনি যা বলবেন মক্কার মানুষ সব আমরা মেনে নিব। মক্কার মানুষ আল্লাহ রসুলকে কি বললো? মেনে নেব। নবী হওয়ার আগেও আল্লাহ রসুল এমন ব্যক্তিত্ব ছিলেন যার চরিত্রে কোনোদিন কোনো কলঙ্ক লাগেনি, তার মতো সত্যবাদী মানুষ আসেনি দুনিয়াতে। তিনি এমন আত্মীয়তার বন্ধন রক্ষা করতেন। এই জন্য তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন তিনাকে কম্বল দিয়ে ঢাকা হচ্ছিল, তখন তিনি বলছেন, আমি আশাবাদী আল্লাহ তাআলা আপনার কোনো ক্ষতি করবে না। কেন বলেন তো? কারণ আপনি অসহায়ের সহায়, দরিদ্রকে সাহায্য করেন, আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, গরিবকে অসহায়কে রাস্তায় দেখলে আপনি সাহায্য করেন, আপনার কোনো ক্ষতি আল্লাহ তাআলা করবে না। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে মানুষকে ডাকলেন, সবাই তারা সাক্ষী দিল, আপনি আলামিন, আপনি যা বলবেন আমরা মেনে নিব। কিন্তু দুঃখের বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে শুধু একটা কথা বের করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনারা শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনারা বেঁচে যাবেন। এতটুকু কথা বলেছেন। কতটুকু কথা? আপনারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলে আপনারা পরকালে বেঁচে যাবেন, পরকালে বেঁচে যাবেন। যেই এই কথা বলেছে, নিচ থেকে চাচা আবু লাহাব উঠে বলছে, চরম বিয়াদব তো, চরম বিয়াদব তো, একে এখনই হত্যা করো, নাহলে গ্রাম ছাড়া করে দাও। এখনই তারা কি বলল একটু আগে, যে আপনি এত ভালো মানুষ, আমাদের এলাকায় অত ভালো মানুষ নাই। উল্টে যখন আল্লাহ রসুল বলেছেন যে তোমরা এক আল্লাহর ইতাআত করার জন্য বলো আল্লাহ এক,
সঙ্গে সঙ্গে তারা বলছে তাকে গ্রাম ছাড়া করতে হবে, তাকে হত্যা করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বড় কঠিন জিনিস ভাইয়েরা আমার। বিলাল রাদিয়াল্লাহু আনহু লা ইলাহা ইল্লাল্লাহর জন্য এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, তার বুকের উপরে উমাইয়া বিন খালফ একেবারে পাথর চাপিয়ে দিয়েছেন, বুট জুতো দিয়ে লাথি দিয়ে তার বুকের পাঁজর ভেঙে দিয়েছেন। বিলালকে ইয়াং ছেলেরা গলার মধ্যে দিয়ে দড়ি দিয়ে একেবারে উত্তপ্ত বালুর মধ্যে দিয়ে টেনে নিয়ে বেড়েছে। তখনও বিলাল বলেছে আহাদ, তখনও বিলাল বলেছে আহাদ। বিলাল আহাদ বলা ছাড়েনি। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? লা ইলাহা ইল্লাল্লাহ এত কঠিন জিনিস, এটা যদি আপনিও বলেন আপনার উপরে অত্যাচার হবে। শোনেন, যদি আপনার উপরে অত্যাচার না হয় তাহলে বুঝতে হবে যে আপনি গোল আলু। আপনার মধ্যে কিছু না কিছু ঘাটতি আছে, আমি নিশ্চিত করে বলছি। তার প্রমাণ আমি নিজে। আমি আমার এলাকায় ইংরেজি পড়াই বহুদিন যাবত, প্রায় ছেলে মেয়ে আমার কাছে পড়ে। এলাকার প্রত্যেকটা গার্জেন বলে যে শাহিনুর রহমানের মতন শিক্ষক নাই, এত সুন্দর বোঝাতে পারে, এত সুন্দর ভালো ছেলে, কোনোদিন কোনো ঝামেলা জড়ায়নি, থানায় কোনো নাম নাই, এত ভালো মানুষ। সৌদি আরবে গেলাম, তার আগে ছিল দাড়ি চাচা। সৌদি আরবে গেলাম, হেদায়েত পেয়ে গেলাম। হেদায়েত পাওয়ার পর যখন মসজিদে ঢুকে আমিন বলা শুরু করলাম, বুকে হাত বেঁধে সালাত আদায় করা শুরু করলাম, তখন সরকার পাড়ার বুকে সবচেয়ে খারাপ মানুষ আমি। যখন দাওয়াতের কাজ শুরু করলাম, তখন নাকি আমি আমেরিকা থেকে টাকা পাই, যদিও ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না। জানি না যে আমেরিকার লোক কি করে সে টাকা দিয়ে যেত। মানুষকে যখন হক পথে আনার চেষ্টা করলাম, বললাম 5 ওয়াক্ত সালাত ছাড়া মানুষ মুসলমান থাকে না। আর আমাদের গ্রামের বেশিরভাগ হচ্ছে শুকুর আলী। বুঝেননি শুকুর আলী কি? জি, শুধু জুমার নামাজ পড়ে। আর কিছু আছে ঈদু মিয়া, আর কিছু আছে রমজান আলী। এমন দৃশ্য আমার সাথে ঘটেছে, আপনি তাজ্জব হয়ে যাবেন। আমি সালাত আদায় করছি, কিছু ছেলে বেড়েছে, আমিন জোরে হয়েছে। মাগরিবের সালাতের পর বলছে যে তুই কি একা কোরআন হাদিস বুঝিস? আমরা এতদিন করলাম, আমরা বুঝি না। আমি বললাম যে দেখেন, ওই যে আপনাদের তাকে রাখা আছে মুসলিম শরীফ, ওইটাকে নিয়ে আসেন, এত নম্বর হাদিস খুলেন। যদি জোরে আমিন বলার হাদিস না পান, আমি আজকের পর থেকে আর এখানে আসবো না। তখন বলছে যে আমরা ওইসব কিতাব দেখবো না, আমাদের মসজিদে আসলে এগুলো বলা যাবে না। পরের দিন মসজিদে গিয়ে দেখলাম মুসল্লি আছে, মুসলিম শরীফ নাই। আশ্চর্য দুনিয়া, ও কিতাবই আউট। মুসলিম শরীফ কে দিয়েছে আমি তদন্ত করা শুরু করলাম। একজন আমাদের দিনী ভাই দিয়েছে, তিনি আবার ফুরফুরা দরবার শরীফ থেকে কিনেছে। তাজ্জব। তার ছেলে হেদায়েত পেয়ে যখন আমার কথা শুনে সালাত আদায় করতে লাগলো, তার বাবা মার বিরোধিতা করতে লাগলো। তার বাবা বিরোধিতা করতে করতে আল্লাহ তাআলা এমন হেদায়েত দিয়েছে তার বাবাকে, তার পুরো পরিবার একেবারে 100 ইসলামিক। কিছুদিন আগে আমাদের পাটকাঠির মসজিদ ছিল, সেই পাটকাঠি বুঝেন কিনা? পাটকাঠির মসজিদ ছিল, সেই মসজিদ পরিবর্তন করে আমরা একটা ছাদ দেওয়া মসজিদ তৈরি করেছি। তা আমাকে কথা বলতে দিল। আমি ওই ভাইটার ব্যাপারে যখন কথা বললাম, ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমার উপরে কতই না এলাকার মানুষ অত্যাচার করেছে, এখনও সবাই হেদায়েত পায়নি, বেশিরভাগই হেদায়েত পায়নি। তবে হেদায়েত পাবে বলে আমি আশাবাদী, কারণ আমার অন্য কোনো ত্রুটি ধরতে পারে না, খালি একটাই ত্রুটি ধরে, কি বিদেশ থেকে টাকা পাই, যার কোনো দলিল আল্লাহর জমিনে নাই। তখন আমি মাঝে মাঝে বলি, আমি যদি টাকা পেয়ে লাখপতি কোটিপতি হতে পারি, তুমি আমার ভাই, তুমি দূরে থাকবা কেন? আসো, তোমাকেও ভাগ দিই। আসে না, কারণ তারা তো খুব ধর্মভীরু মানুষ। শুক্রবারে যায়, চারটেখানিক ব্যাপার, খুব ধর্মভীরু মানুষ। দাড়ি চাচা, কি 4টে ধর্মভীরু মানুষ, টাকনুর নিচে প্যান্ট পরে মেয়েদের মতো। এ কি 4টে ধর্ম, মানে এ পুরুষ। আবার তার বউ বেটি কেউ পর্দা করে না। তার স্ত্রী একটু তারাবিতে বেশি সময় দিলে মানে কোদাল টোদাল যা নেয় তাই নিয়ে তারে। এটা কি 4টে আল্লাহ রসুলকে ভালোবাসার মানুষ? আমি তো হতে পারিনি, কারণ আমার মা, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে তো বোরখা পরে, আমার মেয়ে তো বোরখা পরে, আমার তো কিছু করার নেই, বুঝেন না? 5 ওয়াক্ত সালাত আদায় করে। আমি কত বড় খারাপ বাবা জানেন? আমি কত বড় খারাপ বাবা। আমার ছেলে 7.5 বছর যখন বয়স হয়েছে, তখন থেকে আজ পর্যন্ত একদিন ফজর কাজা হয়েছে আমি জানি না। আমার ছেলের কথা বলছি, ওর বাপের কথা নেই, থাক না, কি দরকার, বুঝেননি? ছেলে পেশাব করলে উঠে ফরজ গোসল করে বলছ সালাত আদায় করতে হবে। কত খারাপ বাবা না আমি? ছেলেটাকে ঘুমাতে দিই না গো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন 10 বছর পার লোকে মারো।
মারতে হয় না। এমন ট্রেনিং হয়ে গেছে, এমন ট্রেনিং হয়ে গেছে কি বলবো। রাত 12টার সময় মাহফিল থেকে এসেছে, 12টার সময়, তার আগের দিনে অঘটন ঘটিয়েছে, বিছনায় পেশাব করে ফেলেছে। ছোট বাচ্চা, বুঝেন না? তোর আম্মু আমাকে বলছে যে পেশাব করে ফেলেছে, একটু ডাকো। মিডিল রাত্রে একবার ডাকলে আর অসুবিধা নাই। আমি রাত্রে 12টার সময় মাহফিল, 12টা 1টা দিকে মাহফিল থেকে এসেছি, ইন্ডিয়ার কথা বলছি। আসার পর আমি বলছি আব্বু উঠো, উঠে চলে গেছে বাথরুমে সরাসরি। এক ডাকে উঠে যায়, উঠে বাথরুমে গিয়ে আমি ঘরে গিয়ে শুয়ে পড়ছি, দেখছি ছেলে আমার আসে না। কি রে, কি ব্যাপার? তো দেখছি বাথরুমের মধ্যে পানি না আর আওয়াজ পাচ্ছি। আমি বললাম আব্বু কি করো? অজু করি। তুমি কি তাহাজ্জুদ পড়বো নাকি? তো সে কেন, ফজর হয়নি? আজ ফজর হয়নি বেটা, কালকে অঘটন ঘটিয়েছিল, তাই আজকে আগে ডাকছি যাতে অসুবিধা না হয়। কি আনন্দ, গিয়ে শুতে পারে, আরো 2-3 ঘন্টা ঘুমাতে পারবে। তাই তার মানে ও এমন আছে যে আব্বু ডাকা মানেই ফজর। এরকম এরকম বাড়িকে বানাতে হবে আমাদেরকে। এরকম বাড়ি যেদিন আমাদের তৈরি হবে, সেদিন যদি আমরা নিজে কাহলুল হাদিস বলি, সেদিন ভাই ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু মুশকিল। তাহলে কি হবে? দাওয়াতের পদ্ধতি হবে নববী, অর্থাৎ যে দাওয়াতের মাধ্যমে নবী রাসূলরা কষ্ট পেয়েছেন দুনিয়ার বুকে, তাদেরকে জাতি মেনে নেয়নি। তায়েফের ময়দানে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মার মেরেছিল, এত মার মেরেছিল, তার রক্তে স্যান্ডেলটা পায়ের সাথে জোড়া লেগে গিয়েছিল। আল্লাহ রাসূলকে কি মার মেরেছিল জানবেন? তায়েফের ময়দানে একটা কথা বলি বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আসছেন, এসে ক্লান্ত হয়ে রক্তাক্ত দেহ। আল্লাহ রাসূল বলছেন যায়েদ তুমি একটু বসো, আমি একটু সালাত আদায় করি, নামাজ পড়ি। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, দোয়া করছেন তায়েফের জন্য। যারা মেরেছে তাদের জন্য কি করছেন? আকাশ থেকে 2 জন ফেরেশতা চলে আসছে। 2 জন ফেরেশতা এসে আল্লাহ রাসূলকে সালাম দিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমি জিবরাইল, আপনি দেখেন আমার সাথে কাকে এনেছি। কে? মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা। আপনি শুধু একবার অনুমতি দেন, যে এলাকার লোক আপনাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা আপনার এই এতে কষ্ট পেয়েছেন, আল্লাহ রেগে গিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন আপনার কাছে, পুরো পাহাড়কে তুলে দিয়ে তায়েফের উপরে বসে দিবে। মানুষ জানবেও না যে তায়েফের উপরে কোনো মানুষ বসবাস করত। পাহাড়কে চাপিয়ে দিবে, আপনাকে কষ্ট দেয় আল্লাহর দুনিয়াতে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি রহমতুল্লিল আলামিন, আমি আল্লাহর তরফ থেকে রহমত, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে আসিনি। তারা আজকে হেদায়েত পায়নি, তাদের সন্তানরা হেদায়েত পাবে, তাদের সন্তানরা না পেলে একদিন তাদের নাতি নাতি হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। এ হচ্ছেন আমাদের নবী, যার চরিত্র দেখে মানুষ পরিবর্তন হয়েছে, যার আখলাক দেখে, যার আমল দেখে মানুষ পরিবর্তন হয়েছে। হাজারো বক্তাকে আপনি দেখলে বুঝতে পারবেন, আপনার বাড়িতে বক্তাকে রাখেন শুধু, দেখবেন ও ফজরে চালা পায় না। কত বক্তাকে আমি চিনি, ও নামাজই ঠিকঠাক পড়ে না। বিশ্বাস হয়? বিশ্বাস করতে হবে। দাড়ি টুপিওয়ালা দেখে ভুল করলে চলবে না। শোনেন, কেননা আমি হাজারো বক্তাকে দেখেছি বাম হাত দিয়ে পানি পান করছে। এটা একটা 1-2 বাচ্চাও জানে বাম হাতে খায় শয়তান। জানে না? আপনারা জানেন না? বাম হাতে পানি পান করছে। একজন কারিকে দেখলাম, নাম নাই বলি, তিনি নাকি আজহার বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন। 15 মিনিট কিরাত করলেন, 70,000 টাকা নিয়েছেন মাত্র। কত টাকা কিরাত করেছেন? কতক্ষণ? মাত্র 70,000 টাকা। বাংলাদেশের মানুষের কি টাকার কি দয়া মায় নাই ভাই? বলছে অমুককে ডেকেছে জিকির করবে, তাই 3 লাখ। তো কই আমাদেরকে তো ভালোবেসে দেন না, গাড়ি ভাড়াও তো দিতে টেনশন করেন। এটা বুঝি না বিষয়টা আমি। তো আমি প্রধান বক্তা ওই মাহফিলের, আমি আলোচনা করছি, তো উনি এসে বসলেন। আমি সঙ্গে সঙ্গে ভাবছি যে হয় জর্দা, নাহলে খৈনি, নাহলে গুল, অথবা সিগারেট খেয়ে উঠেছে কেউ। কারণ এগুলো তো ধারে কাছে আমরা যাই না। তাহলে আমরা দেখেন, যে খাই তার কাছে এই গন্ধটা অত বেশি খারাপ লাগবে না, আর যে খাই না তার কাছে যদি গুলেরও গন্ধ শুনে তার কিন্তু বমির ভাব চলে আসবে। আমি ভাবলাম কে উঠলো, পরে দেখছি কারি সাহেব। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন,
লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। কারি দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, টেনশন করছেন কেন? আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, আল্লাহ রাসূল বলেছেন, হাদিস বুখারীর। যারা হক জানার পর জাতিকে বলে না, যারা নিজের উপরে মেনে নেয় না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে শোনো, লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি যা করো না জাতিকে বলো না। ও দাড়ি ছেটে টেটে এসেছে, জাতিকে বলছে এফাউল্লাহা, তোমরা দাড়ি ছেড়ে দাও, ওয়াসুস সারেব, গোবটাকে ছাটো। মানুষ শুধরাবে? কখনোই শুধরাবে না। কি কারণে শুধরাবে না বলেন তো? এভাবে সহবাস করার জায়েজ নয়। যে কোনো সালাতে ইমাম যদি সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা শুরু করে, তখন সালাতের অংশ নিলে সূরা ফাতিহা কি তখন পড়তে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা সালাতা লিমান ইকরা বি ফাতিহাতিল কিতাব, কোন ব্যক্তি সূরা মানে সালাত আদায় করলো, নামাজ পড়লো, সূরা ফাতিহা পড়লো না, তার সালাত বাতিল বাতিল বাতিল। শাহনুর রহমান সাহেব, আমি যদি ইমামের পিছনে থাকি তখনও বাতিল? জি, ইমামের পিছনে থাকলেও সূরা ফাতিহা পড়তে বাধ্য আপনি। কেন? আল্লাহর জমিনে সবচেয়ে উন্নত কিতাবের নাম কি? কোরআন। তারপরে বুখারী। যিনি বুখারী লিখছেন, সংকলন করছেন, তিনি কিরাতের উপরে লিখেছেন প্রায় 350 হাদিস আছে যেখানে বলছেন যে সলাতে সূরা ফাতিহা ছাড়া সলাত হবে না। 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাতে, এটা কি লিখেছে? মিম করলে, মিম মানে মিস করলে, ও 2 রাকাত মিস করলে, 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাত মিস করলে এই 2 রাকাত পড়ার বিধান কি? সুন্দর প্রশ্ন এগুলো। ধরেন আপনি কোথাও যাচ্ছেন, আপনার সালাতের ওয়াক্ত হয়ে গেছে, মসজিদে ঢুকে দেখছেন যে 2 রাকাত হয়ে গেছে, 3 নম্বর রাকাত চলছে, আপনি আল্লাহু আকবার দাঁড়িয়ে গেলেন, সূরা ফাতিহা পড়লেন, ইমামের 2 রাকাত শেষ করলো, ইমাম সালাম ফেরলো ডানে মানে, যখন বামে সালাম ফেরলো ইমাম, তখন আপনি উঠে যাবেন। 2 রাকাতে পরপর সূরা ফাতিহা যেমন করে পড়েছিলেন ওই ফাতিহা পড়ে শেষে সালাম যেটা যেটা লাগে আর কি করে দিন। এই শুধু 2 রাকাতের বেলায় না, এভাবে যখনই পাবেন ওটাকে আপনি প্রথম রাকাত ধরবেন। আপনি যে অবস্থায় পাবেন কি ধরবেন? প্রথম রাকাত পাবেন, বাদ বাকিগুলো গুনে নেন আপনি এবার। আচ্ছা, ফাতিহার সাথে কি অন্য সূরা পড়তে হবে? জি না, পড়ার প্রয়োজন নেই। শেষে বলি যে আপনারা মসজিদের জন্য একটু বেশি বেশি করে দান করে যাবেন। 11:59, শাহনুর রহমান টাইম ওভার, আর বলা যাবে না। আসেন একটু বেশি বেশি করে দান করে যাবেন। ভাইরা আছে লেখানোর জন্য, ইনারা লেখানোর জন্য প্রস্তুত যদি কেউ দিতে চান, কারণ আল্লাহর ঘর মসজিদে যা দিয়ে যাবেন ওটা আপনার রাস্তায় আপনার খাতায় থাকবে, আর যা রেখে যাবেন স্ত্রী ছেলে মেয়ে থাকবে। এখন সিদ্ধান্ত আপনার হাতে। না না, আপনি পরে ঘোষণা, আমি শেষ করে দিচ্ছি। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, এই আলোচনা থেকে যেন আমরা সবাই উপকার পেতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন দ্বীন ইসলামকে সঠিক বুঝতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন কোরআন এবং সুন্নাহ মতো চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেগুলো লিখার লিখেন, আর কোরআনের উপরে টাকাটা রাখতে পেরেছেন আপনারা? রাতের জেলের কিন্তু কোনো সীমা নাই, সেইখানেতে আমরা যেন মুক্তি সবাই পাই। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, ভয় নাই ওরে, কোনো ভয় নাই। দুনিয়ার চাওয়া পাওয়া বড় কিছু নাই, আখিরাতের চাওয়া পাওয়া বড় যেন হয়। সেই ফরিয়াদ কবুল করো দয়াময়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, ভয় নাই ওরে, কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, ভয় নাই ওরে, কোনো ভয় নাই। দাওয়াতের লাগি নবী তায়েফে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন হায়। দাওয়াতের লাগি নবী তায়েফে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন হায়। ধৈর্যের শেষে এলো বিজয়, ধৈর্যের শেষে
এলো বিজয়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, ভয় নাই ওরে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, ভয় নাই ওরে কোনো ভয় নাই, ভয় নাই ওরে কোনো ভয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করবো? হ্যাঁ, বলে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যার অধীর আগ্রহে বসে আছি, আমাদের মাঝে এখন মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকের ইসলামী আলোচনা সভার সম্মানিত প্রধান আলোচক, মুর্শিদাবাদ ভারত থেকে আগত শায়েখ শাহিনুর রহমান। আমি ভাইজানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। তার আগে যারা এখনো দাঁড়িয়ে আছেন, দোকানপাটে বসে আছেন, মেহেরবানি করে আপনারা সকলেই জালসার মাহফিলে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من آبى. قيل يا رسول الله من آبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এই পর্যন্ত দিনের জ্ঞান হাসিলের লক্ষ্যে আমাদেরকে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত এবং মৌতের মালিক, সেই রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। পাবনা খয়েরশীতি অন্তর্গত মুকুন্দপুর আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণ, অত্র মাহফিলে আজকে আমার আলোচনার বিষয় নববী দাওয়াত। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে আপনাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে এটা বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিল আমার। গত